হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আজকে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা 4 নাম্বার ভিডিও। তাহলে চলো শুরু করি। এটা আমার জীবনের একদম বাস্তব একটা ঘটনা। প্রায় বছরখানেক আগের কথা। আমার ভাই নিজের পছন্দে বিয়ে করার কারণে আমার পরিবার সেটা মেনে নেয়নি। আর মেনে না নেওয়ার কারণে যেটা হয়েছে সেটা হয়েছে আমার ভাই অন্য জায়গায় বাসা রেখে তারপরে ছিল। এরপরে বিদেশ চলে যায় বউসহ। কিন্তু অনেক বছর পর গতদিন আমার ভাইয়ের ছেলে সহ এবং ওরা পুরো পরিবার সহ এখানে আসে। আমরা সবাই খুশি, কিন্তু আমার এখনও বিয়ে না হওয়ার কারণে আসলে আমার মায়ের মন মানসিকতা খুব একটা ভালো নেই। কী আর করার, কিছুই করার নেই। আমি শুধুমাত্র চিন্তা করছি যে আমার ভাইয়ের ছেলে এত বড় হয়ে গেছে আর দেখতে ভগবান এত সুন্দর। আমি সত্যি, আমি যদি মাঝে মাঝে মনে হয় ও যদি আমার ভাইয়ের ছেলে না হতো তাহলে আমি কিন্তু সত্যি ওর প্রেমে পড়ে যেতাম। এবং সেটাই হয়ে বসলো। কি হলো সেটা বলছি। হঠাৎ করে আমার ভাইয়ের ছেলের সাথে আমি কথা বলতে যাই। ওর নাম হচ্ছে রাজন। রাজনের সাথে আমি কথা বলতে যাই, কিন্তু ও কোনোভাবেই আমার সাথে কথা বলতে ইচ্ছুক না। আমি জিজ্ঞেস করলাম, রাজন কেন তুমি আমার সাথে কথা বলতে চাচ্ছ না? তখন বললো, তোমাদের সবার সাথে আমি রাগ করেছি। তোমরা আমার মা বাবা এদেরকে মেনে নাওনি, এবং তারপরে ওরা সবাই বিদেশে চলে যায় এবং আমি মিস করেছি তোমাদের সবাইকে, পুরো পরিবারকে আমি মিস করেছি। তখন আর কি করার, আমি বললাম, ও আচ্ছা, বুঝতে পেরেছি। তা ফুপুর উপরও তুমি রাগ করেছ? বলল, হ্যাঁ, তোমার উপরও রাগ করেছি। রাজনের সাথে ওই 2 মিনিটের কথা যেন আমার ভিতরে সব কিছু নাড়িয়ে দিল। মনে হচ্ছিল এমন এক কাল্পনিক পুরুষের সাথে আমি কথা বলছি, যে কিনা দেখতে যেমন সুন্দর, তার কথা বলার মাধুর্য অন্যরকম, একটা অন্য লেভেলের। বাস, প্রেমে পড়ে গেলাম, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি। কিভাবে বলবো? ও যে আমার ভাইয়ের ছেলে। আমি ওকে অনেক রাগ ভাঙানোর চেষ্টা করেছি, অনেক, কিন্তু কোনোভাবেই আমি পেরে উঠিনি। তারপরে সন্ধ্যাবেলা আমি বললাম, রাজন চলো আমরা ছাদের উপরে যাই। রাজন বলল, সেখানে তো অন্ধকার। আমি বললাম, আরে বোকা ছেলে, অন্ধকারেই মজা। বাস, রাজন আমার কথা শুনে এবার আমাকে সম্মতি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, চলো। কি ওখানে আমি একটু দেখি। বাস, রাজনের হাত ধরে আমরা ছাদের উপরে চলে গেলাম। খুব সুন্দর এক দৃশ্য ছিল, আর এদিকে আমার মনের মধ্যে প্রেমের বাতাস বইছিল। সব কিছু কেমন জানি ওলট পালট লাগছিল। কি হতে যাচ্ছে, কি হবে, কোনো কিছুই মাথায় ধরছিল না। কিন্তু আমি কোনোটাই প্রশ্রয় দিইনি, আর আমি কখনো বুঝতেই দিইনি যে আসলে আমার মনের ভেতরেও কিছু একটা হচ্ছে। কিন্তু আমার মেঘ না চাইতেই বৃষ্টি চলে আসলো। রাজন আমাকে এবার যে কথা বলল সেটা শোনার পর আমার পুরো মাথা চমকে গেল। আমাকে বলল, ফুপু, তুমি যদি আমার বাবার মেয়ে বোন না হতে, তাহলে আমি নির্ঘাত তোমার প্রেমে পড়তাম। হায় আমার ভগবান, আমি তো এটাই চিন্তা করেছিলাম কিছুক্ষণ আগে। যাই হোক, ও যখন মুখ থেকে বলল, তখন আমি বললাম, না না রাজন, এগুলো বলে না, আমি তোমার ফুপু হই। তখন বললো, তাতে কি, বিদেশে জানো এগুলো ফুপু, তারপরে অন্যান্য এইসব সম্পর্কে কিছুই মানে না। শুধুমাত্র একটা ছেলে, একটা মেয়ে। তুমি কি কিছুক্ষণের জন্য ভুলে যেতে পারো না যে আমি তোমার ভাইয়ের ছেলে? আমিও না হয় ভুলে যাব কিছুক্ষণের জন্য যে তুমি আমার ফুপু লাগো, কিন্তু এটা এখনই। আমি বললাম, কি এখনই? বলল, এখনই ভুলে যেতে হবে তোমার। আমি বললাম, রাজন, প্রেম, ভালোবাসা এগুলো আমি বুঝি না। তখন ও বলল, আমি সব কিছু বুঝি, তোমাকে একটু একটু করে তিল তিল করে সবটা বুঝিয়ে দিব। এটা বলেই বন্ধুরা, এরপরে কি হলো সেটা আমি তোমাদেরকে আজকের এই ভিডিওটির পরবর্তী অংশে বলেছি, যেটা আমাদের ইনস্টাগ্রাম পেজে এই
সেম ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রেখেছি লিঙ্ক। আর যদি তোমরা না পাও আমাকে মেসেজ করো, আমি তোমাকে বলে দিচ্ছি যে কোথায়। আমি মনে করি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ইনস্টাগ্রামের, তোমরা সেখানে যাও, গেলেই পেয়ে যাবে। ঠিক আছে? আর হ্যাঁ, লাইক ফলো দিতে কিন্তু একদমই ভুলবে না প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।